আপনি যদি নিউ ইয়র্কের ম্যানহাটন, বিশেষ করে আপার ইস্ট সাইড বা সেন্টার পার্ক এলাকায় বসবাস করেন কিংবা সম্প্রতি সেখানে ঘুরতে গিয়ে থাকেন, তবে এই খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি। নিউ ইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা সেখানকার বাসিন্দাদের এবং দর্শনার্থীদের একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ নিয়ে সতর্ক করেছেন। আপার ইস্ট সাইডের কার্নেগি হিল এবং ইয়র্কভিল এলাকার এই লেজিনিয়ার্স ডিজিজ এর প্রকোপ হঠাৎ করে বাড়ছে। অনেকে হয়তো ভাবছেন এটি লেজিওনিয়ার্স ডিজিজ আসলে কি। এটি মূলত এক ধরনের মারাত্মক নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ, যা লেজিওনেরা নামক ব্যাকটেরিয়ার কারণে ঘটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রোগটি কিন্তু করোনা ভাইরাসের মতো একজন মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়ায় না। এটি ছড়ায় মূলত বাতাসের মাধ্যমে। বড় বড় ভবনের ছাদে থাকা এয়ার কন্ডিশনার বা কুলিং টাওয়ারের জমাট বাঁধা গরম পানিতে এই ব্যাকটেরিয়া জন্মায়। এরপর সেখান থেকে যখন জলীয় বাষ্প বা কুয়াশার মতো ধোঁয়া বাতাসে ওড়ে, তখন মানুষ নিঃশ্বাসের সাথে তা গ্রহণ করলে আক্রান্ত হয়। আপার ইস্ট সাইডের একাধিক জিপ কোডে ইতিমধ্যে বেশ কিছু মানুষের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। যেহেতু আক্রান্ত এলাকাটি সেন্টার পার্কের একদম গা ঘেঁষে, তাই পার্কে দর্শনার্থীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে ওই অঞ্চলের সমস্ত ভবনে কুলিং টাওয়ারের পানি নমুনা পরীক্ষা করা শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাড়িতে সাধারণত উইন্ডো এসি ব্যবহার করা এবং ট্যাপের পানি পান করা সম্পূর্ণ নিরাপদ, তবে বাতাসে থাকা বাষ্প থেকে মূল ঝুঁকি তৈরি হচ্ছে। এই রোগে আক্রান্ত হলে তীব্র জ্বর, ঠান্ডা লাগা, পেশি ব্যথা, কাশি এবং শ্বাসকষ্টের মতো ফ্লুয়ের লক্ষণ দেখা দেয়। অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এর চিকিৎসা সম্ভব, তবে দেরি হলে এটি প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে 50 বছর বা তার বেশি বয়সী মানুষ, যারা নিয়মিত ধূমপান বা ভেপ করেন এবং যাদের ফুসফুসে দীর্ঘস্থায়ী সমস্যা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা এই সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। জুনের শেষ দিক থেকে যারা এই এলাকাগুলোতে গিয়েছেন এবং কোনো লক্ষণ দেখেছেন, তাদের অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। জনস্বার্থমূলক এই তথ্যটি সবার সাথে শেয়ার করুন। গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।